ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দারুণ একটা রেসিপি, মানে যেহেতু ইঁচড়ের সিজন চলছে তোমরা জানোই, তো এই ইঁচড় দিয়ে বিভিন্ন ধরনের আইটেম করে খেতে হবে। এক ধরনের খেতে খেতে অভক্তি হয়ে যায়, তো এক ধরনের কেন খাবে, বিভিন্ন ধরনের করে খাবে। আজকে মা একদম নিরামিষ পদ্ধতিতে এঁচড়ের কোপ্তাকারি করে দেখাবে। এর আগের দিন মা ডিম দিয়ে এঁচড় করে দেখিয়েছিল আমিষ, আজকে নিরামিষ হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে আর ভীষণ টেস্টি আর ভীষণ টেস্টি। সকালের ব্রেকফাস্ট আজকে দেখো, বাড়ির কাঁচা টমেটো আর ঘি, কাঁচা লঙ্কা, বাড়ির কাঁচা লঙ্কা আর বাড়ির গাছের টমেটো। হ্যাঁ, ও সকালবেলা এই কাঁচা টমেটো আর আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত কে কে পছন্দ করো? আমার তো ভীষণ ভালো লাগে, আমার মা তো ভীষণ ফেভারিট, পছন্দ করি। আতপ চালের মানে আতপ চালের ফেনা ভাত, নতুন আতপ চালের ফেনা ভাত এত ভালো লাগে গো। সাথে দুটো সেদ্ধ লঙ্কাও সেদ্ধ দিয়েছিল। হ্যাঁ, ও ঝাল ঝাল টক টক, এখন গাছের কাঁচা লঙ্কা যা ঝাল, খুব ঝাল এই লঙ্কাটা। হেভি লাগে এই আলু সেদ্ধটা মাখা। ও মায়ের হাতের আলু সেদ্ধ মাখা সেই ভালো খায় আমার ছেলে, আমার মেয়ে। হ্যাঁ, আমার হাতের এই আলু সেদ্ধ টক টক ঝাল ঝাল মাখা আমার ছেলেটা খুব মিস করছে গো। আমার ছেলেটা এরকম সেদ্ধ কি যে ভালোবাসে, আবার যখন আসবে তখন খাবে। আমার ছেলেটা বাইরে রয়েছে, মন খারাপ শুরু হয়ে গেছে, এখনই চোখ দিয়ে জল বেড়ে যাবে। বাইরে রোদ্দুর না বাবা, খাও, কান্না করো না মা, তুমি খাও। খাও, খেতে বসে কান্দে নেই মা। খাও, খুব ভালো লাগে, খুব টেস্টি হয়েছে। ঝাল ঝাল টক টক সেই, ও মানে এত টক টক হয়েছে, হেবি সুন্দর। এই আতপ চাল যখন সিজনে ওঠে আমি 2 কিলো কিনে রেখেছিলাম এই একটু ফেনা ভাত খাওয়ার জন্য। হ্যাঁ, খুব ভালো লাগে মাঝে মধ্যে এরকম আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত খেতে, ভীষণ ভালো লাগে। খাও। আমরা সবাই এরকম সকালবেলা ভাত খেতে পছন্দ করি না, কিন্তু এই যে মাঝে মধ্যে আমাদের বাড়িতে ফেনা ভাত এরকম, আর বাড়ির গাছে টমেটো আছে, ও ফাটাফাটি। মাঝে মধ্যে আমাদের খাওয়া হয়। মাঝে মধ্যে আমাদের রোজ হলে তো ভালো লাগবে না। তোর বাবা যেদিন বাড়িতে থাকে, হ্যাঁ আজকে বাবা বাড়িতে আছে, তাই জন্য গরম গরম একেবারে। তো আমাদের ব্রেকফাস্টের পরে চলে এলাম রান্নার জায়গায়, আর রান্না হবে এখন। দেখো কত কিছু রয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি আছে। এখানে আছে যে 1 বাটি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচড়, আর একটা আলু আছে, আর 1 বাটি এঁচড়ের জন্য লাগছে 3 পিস পাউরুটি, লাগছে বেসন, আর এখানে টক দই আছে 2 চামচ, আর এখানে আছে ফোড়নের জন্য তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা আর এলাচ আর লবঙ্গ, তো এটা ফোড়নের জন্য। আর লাগছে ধনে, জিরে, আর এখানে আছে আদা, শুকনো লঙ্কা ঝালের জন্য, আর এখানে আছে চাল মগজ আর চিনে বাদাম। তোমাদের কাছে যদি কাজু বাদাম থাকে তোমরা কাজু বাদাম দিয়ে করতে পারো। আর এটা হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা আছে, এটা লাস্টে বেটে দেবে। তো এর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ 2-4। হ্যাঁ 2-4, 2 টুকরো লেবু। লেবুটা লাগবে কিভাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে চিনি, আর লাগছে হিং, আর আছে এখানে কাসুরি মেথি, আর লাগছে ঘি। তো চলো পুরো প্রসেসটা শুরু করা হোক, মা তোমাদেরকে দেখাচ্ছে। আর হ্যাঁ, এই মশলাগুলো এখন বেটে নেবে মা,
শিলে এই যে শিলনোড়া নিয়ে বসেই আছি। সব মোটামুটি আমাদের বাটা বোটা কমপ্লিট, শুধু লঙ্কাটা ভিজিয়ে রেখেছিল, এবার লঙ্কাটা বাটবে। এই যে মাখানোর প্রসেস এবার শুরু হবে। মা একটা বড় বাটি নিয়ে নিয়েছে, তার মধ্যে এই যে এঁচড় আলু সব সেদ্ধ করে রাখা সেগুলো সব নিয়ে নিল। এটা দিয়ে ম্যাশ করে নিই। তারপরে হাত ধুয়ে একটু চটকে নিয়েছে। তো আমাদের ফাইনালি এই যে ম্যাশ করা কমপ্লিট। 3 পিস পাউরুটি আছে, জলের মধ্যে ভিজিয়ে দিলাম। এপুট এপুট করে একটু নেবে, দিয়ে জলটা ছেঁকে নিল। 2 চামচ বেসন আছে, হাফ চামচ আদা বাটা, চামচ জিরে বাটা, 1 চামচ জিরে বাটা আছে, ধনে বাটা 1 চামচ, লঙ্কা বাটা দেবো 1 চামচ, চিনি 1 চামচ, হাফ চামচ মতো একটু ঘি অ্যাড করলাম। দিয়ে দিয়েছে পরিমাণ মতো, মানে অল্প একটু লবণ, হ্যাঁ মানে মাখার মধ্যে যতটুকু লাগবে, একটু হলুদ, অল্প একটু হলুদ। ভালো করে এই পুরো মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না মা? ব্যাস আমাদের মাখা হয়ে গেল। তোমরা এর মধ্যে বেসন দিবা, আর দরকার পড়লে তোমাদের পাউরুটি না থাকে তোমরা চালের গুঁড়ো অ্যাড করতে পারো। এই যে হাতে একটু ঘি নিলাম, তেল বা ঘি তোমরা যেটা খুশি নিতে পারো। এবার হাতের মধ্যে এই যে একটু গোল গোল করে পাকিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি এই যে লেবুর রস, এই লেবুর রসটা দিলে দারুণ টেস্ট হয়। তোমরা 2 ফোঁটা করে লেবুর রস দিয়ে আবার এরকম গোল করে নেবে। এই যে হয়ে গেল। এই রান্নাটা পুরোটাই নিরামিষ পদ্ধতিতে হচ্ছে, দারুণ টেস্ট হয়। দেখো, তো এইভাবেই সবকটা মা করে নিক। আমাদের সবকটা কোফতা রেডি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, একে একে এই কোফতাগুলো ছেড়ে ভেজে নিতে হবে। তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো।
দেখো মিডিয়াম টু লো হিটে এরকম উলট পালট করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আমাদের এই যে ভাজা কমপ্লিট। এরকম করে ভেজে নিই। সব কটা হয়ে গেছে মা? হ্যাঁ সব কটা হয়ে গেছে। আর এই কটা, হ্যাঁ এটাও হয়ে গেছে। আমাদের কোপ্তা ভাজা সব কমপ্লিট। এই তেলের মধ্যে মা হিং ফোড়ন দিয়ে দিচ্ছে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর এলাচ, জিরা ফাটিয়ে দিলাম না তো ফাটবে না। চিনি চিনিটাকে একটু ক্যারামেল করে নিলে বেশ কালারটা খুব দারুণ আসে। চিনিটা লালচে লালচে হয়ে গেছে, দেখতে পাচ্ছ উপরে ফেনা ফেনা ভেসে এসছে। তো এবারে এই মুহূর্তে দিয়ে দিচ্ছে 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, 1 চামচ আদা বাটা, জল, ঝাল অনুযায়ী লঙ্কা বাটা দিয়ে দেবে। আমরা বেশি খেলে, আমরা তো বেশি খাই তাই বেশি দিয়ে দিচ্ছে। মশলা ভাজা হয়ে গেছে, এখন দেবো বাদাম আর হলো চাল মগজ বাটা। এই বাটাটা দেওয়ার পরে কি সুন্দর একটা গন্ধ আসে। পরিমাণ মতো লবণ, হলুদ, মশলাটা হালকা কষিয়ে নেবে। জল দেব, দেখো আমাদের মশলা থেকে তেল ছেড়ে এসছে, দেখেছো আমাদের মশলা পুরোপুরি কষানো কমপ্লিট। এবার জল দেব। হ্যাঁ এবার জল দিয়ে দেবো। এটা গরম জল আছে, তোমরা এমনি জলও দিতে পারো, গরম জল দিলে একটা টেস্ট আলাদা হয়। যেহেতু কোপ্তাতে একটু ঝোল টানে তো সেই অনুযায়ী দিয়ে দিও। হ্যাঁ এরকম এই যে মগের আমি 2 মগ পুরোপুরি দিয়ে দিলাম। দেখো আমাদের এই ঝোলটা 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছে মা। সব কোপ্তাগুলো ঢেলে দেবো। আস্তে আস্তে করে ঢেলে দিলাম। এই কোপ্তাগুলো ঢালার পর আর বেশি ফোটানো যাবে না, এমনিতেই সব ঝোল টেনে নেয়। এরপরে দেবো ঘি, 2 চামচ ঘি দিলাম। এবার দিয়ে দিচ্ছে টক দই, ফ্যাটানো টক দই, একদম লাস্টে দিয়ে দিলাম। তোমরা আগেও দিতে পারো, আমি লাস্টে দিলাম। এক মিনিট মতন ঢাকা দেবো। দেখি এবার কতটা এগোলো। সুন্দর আমাদের হয়ে গেছে। হ্যাঁ সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে দিয়ে দিলাম বাটা গরম মশলা, এটা একদম লাস্টে নামানোর আগে বাটা গরম মশলা ছড়িয়ে দেবে। কাসুরি মেথি হাতে এরকম ক্রাশ করে দিয়ে দেবে, ব্যাস। দিয়ে এবার অফ করে দিলাম। স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, একদম গ্যাস অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখা ছিল। দেখো ও ফো, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর দেখো ফাইনাল লুক এই যে। ও নিরামিষ এঁচড়ের কোফতা কারি আমাদের রেডি। কি দারুণ দেখতে হয়েছে দেখো। এরকমভাবে সেমভাবে বাড়িতে বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবে না এর স্বাদ কতটা মানে অসাধারণ। আর এর ভেতরে যেহেতু লেবু আছে, মানে লেবুর রস দিয়েছে,
খেতে তাহলে বুঝতেই পারছো কতটা অসাধারণ হবে। কতটা সুন্দর, একদম ঝোলটা গাঢ় একদম হয়েছে, দারুণ টেস্টি, দারুণ টেস্টি। সবাইকে দিয়েছি, খুব সবাই ভালো খেয়েছে। আমরা খেতে বসে পড়েছি। হ্যাঁ, আমরা খেতেও বসে পড়েছি, খাওয়া অর্ধেক হয়েও গেল। একটা ফোন এসেছিল তাই গল্প করছি। হ্যাঁ দেখো পুরো একদম শেষ হয়ে গেছে, সবাইকে দিয়ে তারপরে মা খেয়েছে। সবাইকে দিয়ে আমরা খেতে। হ্যাঁ সুন্দর দেখেছো, গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে। এই যে কোফতা কারির, দুর্দান্ত কোফতা কারির বড়গুলো, মানে কোফতাগুলো ভীষণ সফট হয়েছে। এত টেস্টি মা, অসাধারণ আছে, ফাটাফাটি। এর মধ্যে যে মানে 3-4 ফোঁটা করে যে লেবুর রস দেওয়া হয়েছে, ও টক ঝাল ঝাল, মানে সব কিছু দিয়ে পারফেক্ট। সেম ভাবে বাড়িতে বানিয়ে খেও, মুখে স্বাদই ফিরে আসবে, আবার বস্তু। নিরামিষ দিনে পুরো জমে যাবে, যদি নিরামিষ দিনে এরকম ভাবে বানিয়ে খাও, এক কথায় ফাটাফাটি। কথাই বলতে ইচ্ছা করছে না, এত ভালো হয়েছে। সেম ভাবে ট্রাই করো, সেম ভাবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এই হচ্ছে আজকের ভিডিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।